ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ত্রিমুখী এই যুদ্ধ এখন আর এই তিন দেশে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। নতুন করে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবানন, ঘোষণা দিয়ে রেখেছে ইয়েমেনের হুতি গোষ্ঠীরা। মার্কিন ঘাঁটি আছে যেসব দেশগুলোতে, এরই মধ্যে সেই সব দেশে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে। প্রভাব পড়েছে এশিয়াসহ পুরো বিশ্বে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েই গেল? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে যেন আরও কঠিন হয়ে উঠেছে খামেনির বাহিনী, যেন নরকের দুয়ার খুলে দিয়েছে ইরান। শুরুতে পানিপথে মার্কিন পঞ্চম নৌবহর তছনছ, এরপর একযোগে ২৭টি মার্কিন ঘাঁটি চূর্ণ বিচূর্ণ, আর এবার মার্কিন যুদ্ধবিমান F-15 ধ্বংস করল খামেনির দেশ ইরান। একের পর এক দখলদার ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সামরিক যান ধ্বংস করেই যাচ্ছে খামেনির দেশ। এদিকে নতুন করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামার নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া জেরুজালেম শহরও বিস্ফোরণ হয়েছে। বিভিন্ন বার্তা সংস্থার প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে। বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও বাহরাইনের রাজধানীতে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরই মধ্যে মিসাইল ভান্ডারের নতুন চমক দেখালো ইরান। ইরান আজকেই মাটির নিচে ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফাস্ট নিউজ এজেন্সি একটি নতুন ভিডিও প্রকাশ করেছে, যেখানে তেহরানের গভীরে নির্মিত ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো অবস্থায় দেখা গেছে। আর এই খবরে কাঁপছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ভিডিওতে ড্রোনগুলো রকেট লঞ্চারগুলোর উপর স্থাপিত এবং সুড়ঙ্গের দেয়ালে ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা গেছে, যা তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। এদিকে ইরান দাবি করেছে তারা প্রতি ঘন্টায় ৮০০ মিসাইল নিক্ষেপ করতে সক্ষম এবং তাদের হাতে ২,৫০,০০০ বিভিন্ন রকমের মিসাইল রয়েছে। আগামী ২ সপ্তাহ তারা এই যুদ্ধ চালিয়ে গেলে মধ্যপ্রাচ্যের অবস্থা হয়ে যাবে ভয়াবহ। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। মূলত গত শনিবার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে নতুন করে হামলা শুরু করেছে। ইরান এরই মধ্যে মধ্যপ্রাচ্যের 10টি দেশ ইসরায়েল, বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ায় পাল্টা হামলা চালিয়েছে। আর ইসরায়েল ইরান ছাড়াও লেবাননে হামলা চালাচ্ছে। সব মিলিয়ে প্রায় 14টি দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানে বড় হামলা এখনও শুরু হয়নি, শিগগিরই করা হবে। যুদ্ধ 4 সপ্তাহের বেশি সময় ধরে চলতে পারে। তবে যুদ্ধ বিরতিতে পৌঁছানোর জন্য সব পক্ষকে সহায়তা করার আগ্রহ দেখিয়েছে তুরস্ক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গী হতে চায় মিত্র পরাশক্তিগুলো। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য প্রকাশ্যে এ ঘোষণা দিয়েছে। ন্যাটো মার্কিন পদক্ষেপের প্রতি সমর্থন দিয়েছে। শেষ পর্যন্ত পরাশক্তিগুলো জড়িয়ে পড়লে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে কিনা সে প্রশ্ন দেখা দিচ্ছে। ইরানের দাবি, শুধু মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এসব হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। মানামা, দোহা বা দুবাইয়ে বোমা হামলায় দেশগুলোর নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। উপসাগরীয় দেশগুলো ইরানে পাল্টা হামলা চালাবে কিনা তা নিয়ে দোলাচলে ভুগছে। সেক্ষেত্রে ইসরায়েলের মৃত্যু হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। এটা জনগণকে শাসকদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যকার বিমান যুদ্ধ এক নতুন এবং আরও বিধ্বংসী মোড় নিয়েছে।
কোনো বিরতি ছাড়াই এই সংঘাত এখন লেবানন থেকে শুরু করে সাইপ্রাস পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এদিকে তেহরান তার প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো ও ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েল হিজবুল্লাহর আস্তানায় বিমান হামলা চালিয়ে যুদ্ধের পরিধি বাড়িয়ে তুলেছে। এদিকে যুদ্ধের চতুর্থ দিনে সৌদি আরবে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে এই ড্রোন হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে দূতাবাস এলাকায় আগুন লেগে যায় এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 10টির বেশি ইন্টারসেপ্টর রকেটও ঠেকাতে পারল না ইরানি মিসাইলকে। ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও বেড়েছে। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে 10টির বেশি ইন্টারসেপ্টর রকেট এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দেখা গেছে। ক্ষেপণাস্ত্রটির মডেল নিশ্চিত না হওয়া গেলেও অনেকে দাবি করছেন এটি ইরানের ফাত্তা নামের একটি মধ্যম পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে, যা ইন্টারসেপ্টর রকেট এড়িয়ে যাওয়ার সক্ষমতা রাখে। চলমান সংঘাতে আপডেটেড ফাত্তা 2 প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত নয়। এদিকে আকাশে উঠছে ইরানের ঝাঁকে ঝাঁকে কামিকাজে ড্রোন। ইরানের সস্তা অস্ত্র কিন্তু বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা। কামিকাজে ড্রোন খরচ, তার পাল্লা, বহন ক্ষমতা, স্থায়িত্ব এবং গাইডেন্স সিস্টেমের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। শাহেদ 136 এর প্রতিটি ইউনিটের দাম প্রায় 20,000 থেকে 50,000 ডলারের মধ্যে। এই কারণে ইরান বিপুল পরিমাণে সব ড্রোন তৈরি ও মোতায়েন করতে পারে। একসঙ্গে শত শত ড্রোন আকাশে পাঠাতে পারে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের স্থায়িত্বসহ নানাবিধ বার্তা দিয়ে যাচ্ছেন। এবার তিনি বলেছেন ইরানে কঠোর আঘাতের কথা। বর্তমান হামলার চেয়েও কয়েক গুণ বেশি বা মূল আক্রমণ শিগগিরই ইরানে করা হবে বলে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের সবচেয়ে বড় অস্ত্র হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তারা হুঁশিয়ারি দিয়ে বলছে এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। IRGC জানিয়েছে তারা তেলের পাইপলাইনগুলোতেও হামলা চালাবেন এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাহিরে যেতে দেবেন না। তাদের দাবি এই উত্তেজনার ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। হাজার হাজার কোটি ডলারের ঋণের জর্জরিত মার্কিনরা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল, কিন্তু তারা জেনে রাখুক এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না। অন্যদিকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় রোটা ও মোরন সামরিক ঘাঁটি ত্যাগ করেছে 15টি মার্কিন বিমান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর মানচিত্রে সোমবার এই চিত্র দেখা গেছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানে হামলার জন্য স্পেন তাদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। এদিকে যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে জঙ্গলের আইনের সঙ্গে তুলনা করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ফোন করে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেছেন। ওয়াং ই জানিয়েছেন চীন এবং ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানিয়েছে। পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় পাশে থাকবে বেইজিং।
দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।